আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সকাল সকাল চলে আসছি আমাদের বিল্ডিং এর ছাদে। দেখতেই পাচ্ছেন আমাদের বিল্ডিং এর ছাদ থেকে, আগেই বলেছি যে যমুনা ফিউচার পার্কের ভিউটা কিন্তু আমাদের বিল্ডিং ছাদ থেকে দেখা যায়। আর যমুনা ফিউচার পার্ক সকলেই জানেন এশিয়ার মধ্যে বৃহত্তর একটি শপিং মল। সেই যমুনা ফিউচার পার্ক কিন্তু আমাদের এখান থেকে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। আর সকাল সকাল ছাদে এসে ফজরের নামাজের পরে হাঁটাহাঁটি করতে তো নিজের কাছে একটু ভালোই লাগে, এবং প্রতিদিন যেটা করা হয়। যা হোক, ছাদ থেকেও বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিং এর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সুউচ্চ বিল্ডিং। আর এই বিল্ডিং গুলো একেবারে প্রতিটা বিল্ডিং এ অনেক বড় বড় বিল্ডিং। আর বিল্ডিং যাদের জায়গার মালিক তারা বিল্ডিং করে থাকে, যে একটু বিল্ডিং করলেই এখানে ভাড়া দেওয়া যাবে, ভাড়া পাওয়া যাবে, এখান থেকে প্রফিট বা ইনকাম চলে আসবে। কিন্তু বর্তমানে যে বিষয়টা আমাদের মাঝে শুরু হয়েছে সেটা হলো ভূমিকম্প আতঙ্ক। সম্প্রতি একটি বড় ধরনের ভূমিকম্প কিন্তু বাংলাদেশের হয়ে গেল, যেটা উৎপত্তি স্থল ছিল নরসিংদী। এই ভূমিকম্প হওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েছে, এবং ছোট ছোট রিক্টার স্কেলে যে ছোট ছোট ভূমিকম্প সেটাও কিন্তু এখন মাঝে মাঝেই হচ্ছে, গতকালকেও হয়ে গেছে। আসলে এই ভূমিকম্প, আমরা যেহেতু মুসলমান, হ্যাঁ, এই ফজরের নামাজের পরেই দেখেন অধিকাংশ মানুষই কিন্তু এখন ঘুমিয়ে কাটাচ্ছে। আমরা কিন্তু আল্লাহ তাআলার কোনো মানে আইন কানুন বা নামাজ, হজ, জাকাত কোনো কিছুই সে তদ্রূপ সেরকম একটা মানছি না। না মানার কারণে আমরা মুসলমান, যেহেতু আমরা মনে করি যে ভূমিকম্পগুলো হয় কিন্তু পাপাচার যখন বেড়ে যায়। আর এই ঢাকা শহরের মধ্যে পাপাচার যে কি পরিমাণ হয় সেটা তো আসলে আপনাদের বলার প্রয়োজন নাই। কারণ বিভিন্ন যার যার স্বার্থ চরিতার্থ করার জন্য, বিভিন্ন স্বার্থের জন্য অনেকেই অনেক অন্যায় অত্যাচার পাপাচার করে থাকেন, এবং নিজের জীবনের এনজয় করার জন্য অনেক কিছুই করে থাকেন। এর থেকে আসলে আমাদেরকে দূরে থাকা দরকার। এই ভূমিকম্পটা আসলে আমরা যেহেতু প্রবলভাবে বিশ্বাস করি, যেহেতু আমরা মুসলিম, কোরআন হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আছে যে ভূমিকম্প হয় মানুষের মধ্যে যখন পাপাচারটা বেড়ে যায়। তাই ঢাকা শহরের এই সমস্ত বিল্ডিং যদি একটু চিন্তা করুন, যদি এখানে ভূমিকম্প মানে বড় ধরনের, যেটা 5.7 হয়েছে, এটা যদি 7, 8, 9-এর মধ্যে চলে যায়, যেটা বিভিন্ন বৈজ্ঞানিকরা এখন আমাদেরকে সতর্ক করছেন, তাহলে কি অবস্থা হবে? ঢাকা শহরে মানুষ খুঁজে পাওয়া যাবে? তাই আসুন আমরা সকলেই ফজরের নামাজ ঠিক মতো পড়ি এবং অন্যায় কাজ থেকে বিরত থাকি। সকলেই আমরা ভালো থাকি, এটাই চাই।